সকলকে জানায় হ্যাপি নিউ ইয়ার। আর সেই কারণে কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশনের মধ্যে এত মানুষের ঢল। আর এখান থেকে কিন্তু 95% মানুষ এসেছেন মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ফেরিঘাটে যাওয়ার জন্য রয়েছে টোটো, জনপ্রতি 20 টাকা করে দিয়ে আপনি পৌঁছে যাবেন নবদ্বীপ ফেরিঘাট। আর আপনি কিন্তু টোটো দেখতে পাবেন ট্রেন থেকে নেমে ঠিক তার অপোজিটে। নবদ্বীপ একটি বিখ্যাত জায়গা। এই নবদ্বীপ গ্রামে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। নবদ্বীপ মহাপ্রভু চৈতন্যদেবের জন্য বিখ্যাত, ঠিকই আরো একটি কারণে এই নবদ্বীপ বিখ্যাত, ক্ষীরদই বা লাল দই। আপনারা যারা এই নবদ্বীপে ভ্রমণ করতে আসেন অবশ্যই এই ক্ষীরদই বা লাল দই নিয়ে যেতে পারেন। টোটো থেকে নামবার পর বেশ কিছুটা এগিয়ে গেলে রয়েছে নবদ্বীপ ঘাট। আর ওখান থেকে লঞ্চের জন্য জনপ্রতি 10 টাকা করে দিয়ে টিকিট কেটে নিতে হবে মায়াপুরে যাওয়ার জন্য। আমরা মায়াপুরে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি, এবার আমরা যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু অল টাইম লঞ্চ চলে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি তাই প্রচুর ভক্তের ঢল রয়েছে। আর এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। অবশেষে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটের উদ্দেশ্যে। নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার সময় গঙ্গা ও জলঙ্গির মিলনস্থল দেখতে পাবেন। গঙ্গার জল একটু ঘোলাটে এবং জলঙ্গির জল একটু কালচে টাইপের। নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে আসতে মোট সময় লাগলো 10 মিনিটের মতো। মায়াপুর ঘাট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে অনেক ধরনের দোকান যা প্রতিদিন ব্যবহৃত হয়। আর রয়েছে কিন্তু অনেক রকমের কৃষ্ণমালা। আর মায়াপুর ফেরিঘাটের সামনে কিন্তু বিক্রি হচ্ছে ডাব, পেয়ারা মাখা, লাল দই আরো অনেক কিছু। যদি তোমরা মনে করো যে এখান থেকে কিছু টিফিন করে আমরা তারপর যাব ইস্কন মন্দিরে, তো তাহলে তোমরা এখান থেকে টিফিন করে নিয়ে তারপর যাবে। আর যদি কেউ টাকা তুলতে চাও এটিএম থেকে, মায়াপুর ফেরিঘাটের সামনে কিন্তু এটিএম মেশিন হয়েছে, ওখান থেকে আপনারা টাকা তুলে নিতে পারেন। ফেরিঘাট থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটার পর সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। আপনারা যদি মনে করেন টোটোতে করে যাবেন তাহলে জনপ্রতি 10 টাকা করে নেবে। আর এখান থেকে যেহেতু 1 কিলোমিটার তাই আমি পায়ে হেঁটে যাব ইস্কন মন্দিরে। তাছাড়া তোমরা যেতে যেতে দেখতে পাবে রাস্তার দুপাশে রয়েছে প্রচুর আশ্রম, মঠ, সেবাশ্রম, যাত্রী নিবাস আরো অনেক কিছু। তোমরা যদি এখানে থেকে ভ্রমণ করতে চাও তাহলে কিন্তু রাস্তার দুধারে পেয়ে যাবে অনেক লজ, যাত্রী নিবাস। আর যেহেতু আমি একদিনে ভ্রমণ করব তাই কোথাও আর থামছি না, আমি ডাইরেক্ট যাব ইস্কন মন্দিরে। সামনেই দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন নতুন মন্দিরের চূড়া। সামনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ইস্কন মন্দির। আর আমি এখন রয়েছি গেটের বাইরে, সামনে রয়েছে গেট। আর ইস্কনের বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন প্রান্তে। আর এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে। আর এই সামনে রয়েছে ঢোকার গেট, এন্ট্রি গেট। এই গেট দিয়ে এবার ঢুকে যাব ইস্কনের মেন মন্দিরে। মায়াপুরে এই মন্দিরে ঢোকার জন্য কোনো টিকিট কাটতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন এই মন্দিরটিকে। তোমরা মন্দিরে ঢোকার সাথে সাথে সামনে দেখতে পাবে 3টি টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে তোমরা মহাপ্রসাদের টিকিট গ্রহণ করতে পারো। আমি কেটেছিলাম 40 টাকার কুপনটি। পাশেই রয়েছে স্পেশাল কাউন্টার যেটার মূল্য 80 টাকা। এখানে 3টি কুপন কাউন্টার রয়েছে, একটি নামহট্ট ভবন এবং আরেকটি রয়েছে গীতা ভবন। আর এই দুটি ভবনের মধ্যে মহাপ্রসাদ দেওয়া হয় এবং আরেকটি রয়েছে সুলভ প্রসাদ, যেটি আমি কেটেছিলাম এবং যার মূল্য ছিল মাত্র 40 টাকা। ভোগের কুপনটি কেটে নেওয়ার পর কুপন কাউন্টারের সামনে দেখতে পাবে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টা সংকীর্তন করা হয়, চাইলে আপনারাও গিয়ে দেখতে পারেন।
আর প্রচুর ঘোরাঘুরির পর চলে গিয়েছিলাম ভোগ গ্রহণ করতে। আর ইতিমধ্যে প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর আপনারা কুপনটি কাটার পর কুপনটা কোথাও হারিয়ে ফেলবেন না, কেননা কুপন ছাড়া লাইনে প্রবেশ করতে দেয় না। আর এই 40 টাকা কুপনের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে 5 রকম তরকারি। প্রথমে খিচুড়ি, ভাত, ডাল, 2 রকম সবজির তরকারি আর সঙ্গে থাকবে পায়েস। ভোগ খাওয়া কমপ্লিট করে এবারে যাব গোশালার দিকে। এখানে কিন্তু গোশালা একটু ভিতরের দিকে রয়েছে, খালি পায়েও যাওয়া যায়। এখান থেকে সময় লাগবে 10 মিনিট। তাছাড়া রয়েছে টোটো, এবং টোটোতে জনপ্রতি লাগবে 10 টাকা। আর রয়েছে কিন্তু গরুর গাড়ি, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাতে যেতে পারেন। অর্থাৎ এখান থেকে যেহেতু 1 কিলোমিটার রয়েছে, আমি কিন্তু পায়ে হেঁটেই যাব। প্রায় 12 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম গোশালার মেন গেটের কাছে। আর গেট থেকে প্রবেশ করার সাথে সাথে তোমরা দেখতে পাবে অনেক রকমের দোকান। এখানে বিক্রি হচ্ছে ঘি, দই, লস্যি, আরো অনেক ধরনের জিনিস। আর তার সামনে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি থেকে ওপরে উঠে গেলে তোমরা দেখতে পাবে গোশালা। গোশালা আসলে অনেকের গন্ধ লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা মাস্ক ব্যবহার করতে পারেন। তাছাড়া এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে, আর এদের কিন্তু আলাদা আলাদা নামও রয়েছে। শ্যামলি, ধবলি, শিউলি, গোবলি আরো ইত্যাদি, প্রত্যেকের নাম রয়েছে। আর গোশালাতে কিন্তু 20-25 বছরের পুরনো গরু রয়েছে। আর এদিকে একটা গরু রয়েছে যার সিং কিন্তু 2 হাতের মতো লম্বা। কই গরুগুলো দেখ, ইয়ে মনে করে খাবার দিতে চাইছে, মনে করে খাবার দিতে চাইছে। তাছাড়া এখানে কিন্তু গরুদের খাওয়ানোর জন্য লাড্ডুর মতো খাবার করা রয়েছে। এই খাবারের মূল্য রয়েছে 100 টাকা। আপনারা যদি চান গরুকে খাবার খাওয়াবেন, তাহলে এখান থেকে 100 টাকা দিয়ে খাবার কিনে আপনারা গরুকে খাওয়াতে পারেন, এবং কিন্তু অনুমতি ছাড়া কোনো গরুকে খাওয়াতে পারবেন না। আর এখানে কিন্তু গরুদের আলাদা আলাদা করে রাখা রয়েছে বিভিন্ন জায়গায়। একদিকে ষাঁড় রয়েছে, আবার আরেক দিকে কিন্তু গাভী রাখা হয়েছে। আর এখানে দেখো ষাঁড়গুলো বিশাল বড় বড় সাইজের। গোশালা থেকে বেরিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম ইসকনের মেন মন্দিরে। আর ওখানে কিন্তু 2 সাইডে ঠাকুর রয়েছে। আর সত্যি কথা, ওখানে একবার ঢুকলে কোথাও চোখ ফেরাতে পারবেন না, অটোমেটিক মুখে চলে আসবে হরে কৃষ্ণ। আর এখানে কিন্তু যে কোনো মন্দিরে ঢোকার জন্য মোবাইল বা ক্যামেরা, জুতো, পার্স কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না। এখানে কিন্তু সাইডে কাউন্টার রয়েছে, ওখানে জমা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। আপনারাও এই মায়াপুর মন্দিরে একদিন থেকে ভ্রমণ করতে পারেন। এই মায়াপুর মন্দিরের মধ্যে প্রচুর ভ্রমণ লজ রয়েছে। এখানে কিন্তু খুবই কম দামের মধ্যে ঘর ভাড়ায় পেয়ে যাবে। তাছাড়া রয়েছে কিন্তু বাইরে প্রচুর লজ, ভ্রমণ আশ্রম। বন্ধুরা, আমি তো মায়াপুর একদিনে খুবই ভালোভাবে সম্পূর্ণ ঘুরে নিলাম। খুবই সুন্দর কাটলো আজকের দিনটা। আপনারাও চলে আসুন মায়াপুরে একদিন ভ্রমণে। আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মায়াপুর ভ্রমণ? যতটা পেরেছি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি ইনফরমেশন দিয়েছি। আর অবশ্যই কিছু জানা থাকলে কমেন্ট করবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর নতুন নতুন ভিডিও দেখার জন্য।